আজকে শিক্ষক দিবসের একটা সুন্দর মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বিশিষ্ট শিক্ষক, যিনি প্রচুর ছাত্রছাত্রীকে পথের দিশা দেখাচ্ছেন, তাদের নিজেদের যে পড়াশোনা এবং তাদের জীবন গড়ার ক্ষেত্রে মূল কারিগর হিসাবে কাজ করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন রণদীপ বণিক, একজন বিশিষ্ট শিক্ষক। আমাদের এখানেই পাতুলিয়া অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রীকে তিনি পড়ান এবং তার গরিমায় কিন্তু গৌরবান্বিত হচ্ছে আমাদের পাতুলিয়া সহ অন্যান্য অঞ্চল। আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে ওনাকে আমরা সম্মানিত করব। আমি আমাদের ফাউন্ডার ম্যাডামকে অনুরোধ করছি উত্তরীয় পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে সম্মাননা জানানোর জন্য আমাদের খুব প্রিয় একজন শিক্ষক শ্রী রণদীপ বণিককে। অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা এত সুন্দরভাবে এত সুন্দর চেষ্টা করেছি শিক্ষকদের এক জায়গায় নিয়ে আসার এবং একটা নতুনভাবে নতুন দিক খোলার। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রণদীপ স্যার, এবং রণদীপ স্যারকে আমি অনুরোধ করব যে এই উদ্যোগটা কেমনভাবে দেখছেন এই ডিজিটাল কোচিং সেন্টার। ডিজিটাল কোচিং সেন্টার আমাদের এই অঞ্চলে নেই, এটা খুবই ভালো উদ্যোগ। শহর অঞ্চলে গেলে আমরা এটা দেখতে পাই, কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক প্রত্যন্ত যারা বিশেষত দারিদ্র্য সীমার নিচে রয়েছে তারা উপকৃত হবে এবং এই অঞ্চলের সমগ্র ছাত্ররা উপকৃত হবে। আমিও এই ব্যাপারটাকে সাধুবাদ জানাই। ঠিক আছে, আমিও আমার তরফ থেকে যতদূর সম্ভব এই ডিজিটাল কোচিং সেন্টারের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং এগিয়ে যাওয়ার শুভকামনা রইল। একদমই স্যার, এবং আপনি প্রথম থেকে আমাদেরকে গাইড করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের সঙ্গে এসে বারংবার আপনার সঙ্গে মিটিং হয়েছে আমাদের, এবং আপনার বিভিন্ন মতামত কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি। এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন, আপনিও ছিলেন। তো আপনি আপনার এই আমাদের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কীভাবে আমাদের এখানে আসা উচিত, কি মনে হয়? হ্যাঁ, অন্যান্য যে কোচিং সেন্টার রয়েছে বা অন্যান্য যেখানে পড়ানো হয়, এই একেবারে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা, এখানে শুধু অডিও নয়, শুধু ভিজুয়ালি ওরা ব্যাপারটা পড়াশোনা করতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে বিভিন্ন সাবজেক্টগুলোর বিষয়ে ওরা যে দক্ষতা অর্জন করতে পারে। এরা এই ধরনের যদি পড়াশোনার সিস্টেমটা থাকে তাহলে ওদের ভুলে যাবে না ওরা, কারণ ওরা শুধুমাত্র বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেই বই পড়ার বিষয়টা ওরা যখন ভিডিওগ্রাফির মাধ্যমে দেখবে তখন ওরা নিজে থেকে বুঝতে পারবে এবং যথেষ্ট ওরা এটা বুঝতে পারবে, মনে রাখতে পারবে এবং সফলতাও অর্জন করতে পারবে এ বিষয়ে। ধন্যবাদ স্যার, এবং আপনার এই মতামত আগামী দিনে আমাদের পথ চলায় আরও সুগম করবে। আমাদের পাশে থাকবেন অবশ্যই এবং আমাদেরকে পাশে রাখবেন। ধন্যবাদ স্যার।